আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়ালস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ডাইনামিক ইনপুট ফিল্ড ক্রিয়েট করতে পারি। সেটা শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল ফর্ম ইউজ করে। তো আমরা এই ভিডিওতে যে আমরা দেখাবো প্রোডাক্ট, মাল্টিপল প্রোডাক্ট। আমরা কিভাবে মাল্টিপল প্রোডাক্ট এড করার জন্য আমরা মাল্টিপল ফর্মটা ইউজ করতে পারি। মাল্টিপল ইনপুট যে ফিল্ডগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করতে পারি সেটাই আমরা দেখাবো। এখানে আমি যে যা করলাম শুরুতেই, যে এখানে একটা টেবিল ক্রিয়েট করলাম আমি। টেবিলটা টেবিলটা নেওয়া এনে এখানে আমি ৩ টা করলাম, কলাম নিলাম সেখানে। একটা হচ্ছে প্রোডাক্ট নেম, একটা হচ্ছে কোয়ান্টিটি, আরেকটা হচ্ছে আমার টোটাল প্রাইস। তো আমি এখানে স্ট্যাটিক ভাবে ৩ টা ইনপুট ফিল্ড, ৩ টার নিচে ৩ টা ইনপুট ফিল্ড সেট করে দিলাম। তো আমার এই যে ৩ টা ইনপুট ফিল্ড আছে এটা আমার একটা প্রোডাক্টের জন্য কাজে লাগবে। তো আমার প্রোডাক্ট যদি মাল্টিপল হয় সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কিন্তু আমার মাল্টিপল ইনপুট ফিল্ড গুলার দরকার হবে। তো সেটার জন্য সবার আগে আমি এড মোর ফিল্ড নামে একটা বাটন ক্রিয়েট করলাম, যেটা এখন ক্লিক করলে কোনো কাজ করতেছে না। কারণ আমি এটার মধ্যে কোনো ফাংশন এড করি নাই যেন আমার মাল্টিপল ইনপুট ফিল্ড এড হয়। তো আমি এখন কি করব, সেই এড মোর ফিল্ডে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন এর মাধ্যমে আমি ডাইনামিক অনেকগুলা অনেকগুলা ইনপুট ফিল্ড ক্রিয়েট করব। তো সেই জন্য আমি প্রজেক্ট ফোল্ডারে যাচ্ছি। তো আমি এতক্ষণ যা বললাম যে এই যে আমার সেই বাটনটা, যেখানে আমি ওয়ান ক্লিকের মাধ্যমে বলে দিছি যে আমার একটা ফাংশন কল হবে। একটা ফাংশন কল হবে। এই ফাংশনটাই আমার পরবর্তী যে কাজগুলো আছে, মাল্টিপল ইনপুট ফিল্ড গুলা যে ক্রিয়েট করবে সেটা এই ফাংশনের মাধ্যমেই হবে। তো সেটার জন্য আমি প্রথমে যা বললাম যে এইখানে আমি একটা টেবিল রাখছিলাম, সেখানে ৩ টা কলাম আছে এবং ৩ টা যে স্ট্যাটিক ৩ টা ইনপুট ফিল্ড আছে সেটাও এখানে আমি সেট করে রাখছি। এখন আমি সেটা ডাইনামিক করব। তো সবার আগে আমি কি করব, এই যে আমার ফাংশনটা আছে এড নিউ ফাংশন, এই ফাংশনটা আমি এখানে কল করলাম। ফাংশনটা এখানে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পরে আমি কি করব, যেমন এই ফাংশনে যখন ক্লিক করবে আমার কাজটা মেকানিজম কিন্তু এটাই ঘটবে যে ফাংশনে যখন ক্লিক করব ঠিক তখনই আমার কিন্তু, আমি একটু এতে যাই, যে এখানে কিন্তু একটার পর ওয়ান বাই ওয়ান একটা রো এড হবে, যাতে আমি ডাইনামিক প্রোডাক্ট এড করে নিতে পারি। তো সেই জন্য আমার কি করতে হবে, আমার যে এই যে স্ট্যাটিক রোটা আছে, স্ট্যাটিক রোটা, সেই রোটারই আমি ডাইনামিক করব, যে যতবার আমি ক্লিক করব ততবার ওয়ান বাই ওয়ান রো একটার পর একটা ইনসার্ট হবে, নিচে ইনসার্ট হবে। তো আমি এই যে স্ট্যাটিক ইনপুট ফিল্ডটা আছে এটা আমি কাট করলাম শুরুতেই। তো আমি যেহেতু টেবিলের ভিতরে, বডির ভিতরে এই কাজটা করব, ইনসার্ট করব একটা রো, তো এখানে একটা আইডি আমি ডিক্লেয়ার করে রাখলাম, ডিফাইন করে রাখলাম বডির মধ্যে। এখন আমি কাজটা শুরু করব। তো প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যে html নামে একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবলটা আপাতত ফাঁকাভাবে ডিক্লেয়ার করে রাখলাম। নেক্সটে কি হবে, এই যে ভেরিয়েবলটা আমি নিলাম, এই ভেরিয়েবলটা আমি বাইন্ড করব। এই ভেরিয়েবলটার সাথে আমি বাইন্ড করব যে আমার স্ট্যাটিক ইনপুট ফিল্ডটা ছিল, যেটা আমি এখান থেকে কাট করে নিলাম, এটা আমি বাইন্ড করব এই ভেরিয়েবলের সাথে। তো বাইন্ড, এই যে আমি কি করলাম দেখেন একটু, আমি কিন্তু এই ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলের সাথে আমার এই যে স্ট্যাটিক এটা ছিল, স্ট্যাটিক ইনপুট ফিল্ডটা, সেটা আমি বাইন্ড করব। স্ট্যাটিক ইনপুট ফিল্ডের রোটা, ঠিক আছে, একটা রো আমি পাইছিলাম। তো সেটা এই যে দুইটা সিঙ্গেল কোটেশন আছে এটার ভিতরে রেখে দিলাম। এখন আমি যা করব, প্রতিটা ক্লোজ করে দেব, সিঙ্গেল কোটেশন ক্লোজ করব, আর এটা কপি করব, এতটুকু কপি করে আমি প্রতিটার সামনে রাখতে পারি। এটা সিঙ্গেল ভাবেও রাখা যায়, কিন্তু আমি প্রতিটার এভাবে ক্লোজ করব। সিঙ্গেল ভাবেও রাখা যায়, কোনো প্রবলেম নেই। হুম, দেখেন আমি কিন্তু এই যে আমার যে HTML যে ফাঁকা ভেরিয়েবলটা ছিল, সেই ভেরিয়েবলটা আমি এই রোটা দিয়ে, স্ট্যাটিক যে রোটা ছিল আমার, সেই রোটা, এই যে স্ট্যাটিক রোটা আমার একটা রো, সেই রোটা দিয়ে আমি বাইন্ড করে ফেলছি। এখন কি করব, আমার এখন কাজ মেকানিজমটা কি ঘটবে, আমি যখন অ্যাড রোতে ক্লিক করব তখন ওয়ান বাই ওয়ান একটা রো আমার নিচে অ্যাড হয়ে যাবে। তো সেটা কোথায় হবে, এখানে এই ডিপটার ভিতরে, এই আইডিটার ভিতরে। তো আমি কি করব, এই আইডিটার ভিতরে জাস্ট অ্যাপেন্ড করে দেবো। আপনারা অবশ্যই অ্যাপেন্ড ফাংশনের কাজ জানেন, যদি না জানেন তাহলে সেটা একটু দেখে নেবেন। তো মূলত অ্যাপেন্ড ফাংশনটা এইভাবে ইউজ হয়।
HTML এই যে ভেরিয়েবলটা আছে সেটাই আমি সেট করে দিলাম। তো আমার কাজ শেষ। এখন আমি যাব ওয়েবসাইটে গিয়ে আমি এটা চেক করব। রিফ্রেশ করে নিলাম আমি। রিফ্রেশ করে নিলাম। কারণ এখন কিন্তু আমার ওই স্ট্যাটিক যে ইনপুট ফিল্ড গুলা ছিল সেটা কিন্তু এখন নাই। কারণ আমি এটা কাইটা ডাইনামিক বানায় দিছি। এখন আমি এড রো মোডে ক্লিক করব। এড মোড ফিল্ডে যতবার ক্লিক করব একটা এড হইছে। যতবার ক্লিক করব ততবারই আমার এটা একটা, একটা করে রো এই যে স্ট্যাটিক যে রোটা ছিল একটা করে কিন্তু আমার ইনসার্ট হইতেছে নিচে। একটা, একটা ইনসার্ট হচ্ছে। তো কাজটা কিন্তু খুব সিম্পল ভাবে আমি করে দিলাম। তো আপনারা এইভাবে এই কাজগুলো এভাবে প্র্যাকটিস করে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। আর এই ভিডিওটা সবচেয়ে বেশি বিগিনারদের জন্যই সবচেয়ে উপকারে আসবে। তো থ্যাংক ইউ। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো প্রকার উপকারে আসতে পারি আমি সেটাও আমাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।